এই মাহে রমাদান দামি হয়েছে আল্লাহর কোরআনের কারণে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের কারণে? কিসের কারণে? কোরআনের কারণে। আল্লাহ তাআলা বলেন, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান, আমি হচ্ছি রহমান, আল্লামাল কোরআন, আমি নাজিল করেছি কোরআন, খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। আচ্ছা বলুন তো, মানুষ আগে না কোরআন আগে? মানুষ আগে। কি আগে? মানুষ আগে। বাবা আদম থেকে মানুষ, আর কোরআন এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা এখানে বললেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আগে কোরআনের কথা বললেন, এরপরে মানুষের কথা বললেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কেন আগে কোরআনের কথা বললেন, এরপরে কেন মানুষের কথা বললেন? কারণ যেই ব্যক্তির মধ্যে কোরআন আছে, যেই ব্যক্তির মধ্যে কোরআনের জীবন ব্যবস্থা কায়েম আছে, যেই ব্যক্তির মধ্যে কোরআন আছে, যে ব্যক্তি কোরআন দ্বারা নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজায়, ওই লোকটা হচ্ছে সমাজের মধ্যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। যে ব্যক্তি যার মধ্যে কোরআন আছে সে হচ্ছে আল্লাহর বান্দা, যার মধ্যে কোরআন আছে সে আল্লাহর গোলাম, যার মধ্যে কোরআন আছে তার জীবনটা সফল, আর যার মধ্যে কোরআন নাই তার জীবনটা কখনো সফল হতে পারে না। এই জন্য আগে আল্লাহ কোরআনের কথা বলেছেন, তারপরে ইনসানের কথা বলেছেন, তার মানে মানুষের কথা বলেছেন। সেই মাস, কোরআন নাজিলের মাস হচ্ছে মাহে রমাদান মাস। এই জন্য এই কোরআনের কারণে মাহে রমাদানটা সুন্দরভাবে হয়েছে, পবিত্র হয়েছে, উত্তম হয়েছে, শ্রেষ্ঠ হয়েছে। এই জন্য যারা যারা কোরআন পড়তে পারেন নাই, মাহে রমাদানে কোরআনটা শিক্ষা গ্রহণ করবেন। যারা কোরআন পড়তে পারেন কোরআনের অর্থ তর্জমা পড়বেন, আর যারা কোরআনের অর্থ তর্জমা পড়তে পারেন তারা বেশি বেশি কোরআনের ব্যাখ্যা জীবনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। এটা হচ্ছে একটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য। কোরআনের কারণে মাহে রমাদান এত দামি হয়ে গিয়েছে, আমরা অনেকেই আছি কোরআন পড়তে পারি না, ঠিক না? এখন যারা কোরআন পড়তে পারেন নাই তাদের কাজ হচ্ছে নিয়মিত প্রতিদিন তারাবি সালাতটাকে জামাত সহকারে আদায় করা। তাহলে আপনি 27 দিনে কোরআনুল কারীম খতম করতে পারবেন। যিনি খতম করবে এবং যিনি শুনবে তার সওয়াব বেশি। সুবহানাল্লাহ বলবেন না? যিনি শুনবে তার সওয়াব কি বেশি। শুধুমাত্র আপনি একবার কোরআনুল কারীম শোনার কারণে যদি আপনি পরিপূর্ণভাবে কোরআনুল কারীমটা শুনতে পারেন, তাহলে 27 দিনে যখন খতম হবে আপনার এক খতম হবে না, এটাকে 70 দ্বারা গুণন করে 70 খতম সওয়াব শুনলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা আপনার আমল নামায় ততটুকু সওয়াব উত্তোলন করে দিয়ে বলে সুবহানাল্লাহ।